Thank you.
বলো না মা, আমি কিসের জন্য ডেকেছো বলো মা? ওই ঘুরতে যাও, তোকে কেন ডেকেছি জানিস না? বলো মা বলো। তাই বলছি শোন, যুক্তি বলে কাঁদে পারলো না, যুক্তি বলে তোমার মনের বাসনা কি রয়েছে বলো মা? আমি বলছি শোন না, বলো বলো। যুক্তি হেতু জগৎ মাতা জিজ্ঞাসিল জরে, যেতে বড় ইচ্ছে জাতির ঘরে। ইন্দ্র চন্দ্র বরুণ পবন হিতাচল সকল দেবতা পুজো দিয়েছে মা। হ্যাঁ বাবা। তবে শোনো মা, নরলোকের নিকটে গিয়ে তুমি কি পাবে বলো তো মা? কেন বাবা? তুমি জানো না মা, জানো না পুজোর নামে তামাশা করছে। আবার শোনো মা, বাবা জাতিতে কি জানো মা? কিসের বাজাতি তুমি ওখানে যেও না মা, জাতির পাপ হয়ে যাবে তুমি। বেশ, আমি ওখানে যাবো না। হ্যাঁ মা, তুই আমাকে বলে দে আমি কোথায় যাবো। তবে শোনো মা, তুমি কোথায় যাবি আর কোথায় না যাবি তবে শোনো মা, ইমান নিয়ে বড় নিষ্ঠুর মা, তুমি ওদের বাসে দিও না। মধ্য মাঠে পাবে পুজো, যেতে মৎস্য বেশি বিরাট দাদার কাছে আপনার পুজোর ব্রত সমর্পণ করবেন। সে দাদা নিশ্চয় তোমাকে সমাদরে পুজো করিবে মা। আচ্ছা বাবা যা বলতো, ওই বিরাট কার ভক্ত? তাই বুঝি মা, এই কথা শুনবে মা। শিব ভক্ত মহারাজ বিনয় বিমল, মানি মৈত্র দুর্যোধন, দর্পে কম শাশুর মা। আচ্ছা বাবা বলতো, ওই বিরাট দানে কেমন? মা গো দানে
যে অগ্নিগুণে সিন্ধু ভূত বিরক্ত রাজার মন্ত্রী মল্ল বিকদম বাবু চারি পুত্র রাজা রবি তোমায় অর্ধ নিশ্চিত দিতে হবে না শেষ নিশ্চিত রাজাকে স্বপ্ন দিকে দেখা দিতে হবে না তাহলে আমি বিলম্ব না করে যাই আমি শীঘ্র ফিরে যাত্রা করি শোনো তোমাকে কি এই বেশি যাওয়া যাবে না মা এই বেশি যাবো না না গো মা না তবে কোন বেশি যাবো তোমাকে ক্ষমতার উপায়ে জরাধি ব্রাহ্মণীর বেশি যেতে হবে তবে সেই বেশি আমি সাজিয়ে দেবো বাবা ঠিকই বলেছ মা তোমাকে আমি জরাধি ব্রাহ্মণীর বেশি সাজিয়ে দেবো মা এই সিংহাসনে বসো মা তোমাকে কি আমি জরাধি ব্রাহ্মণীর বেশি সাজিয়ে দেবো মা আমার বিরাটি যাবে শোনো না আমার মা আমার তবে শোনো মা তোমাকে এমন ভাবে সাজিয়ে দেবো না কেউ জানতে পারবে না তাই কি বাবা কে চিনিতে পারে গো মা তুমি অসুর নাসী কে চিনিতে পারে গো মা তুমি অসুর নাসী চিনিতে পারে ব্রহ্মা তুমি অসুর নাসী চিনিতে পারে ব্রহ্মা তুমি অসুর নাসী আমার মনের মতো করে মাকে আমি সাজিয়ে দেব আমার মনের মতো করে মাকে আমি সাজিয়ে দেব
দিয়েছে মা, এবার তুমি চলে যাও মা, এবার তুমি চলে যাও। ও মা, শোনো 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 শোনো, আমার মনে পড়েছে মা, এখনো কিন্তু সাজানো বাকি রয়ে গেছে গো মা। জানো মা, ও মা, এই নাও গো মা, এই নাও, এই নাও কণ্ঠে কুম্ভ, আর হাতে হাতে নাও মা ঝাঁটা। ঝাঁটালে কি করবি মা? শোনো মা, বিরাট যদি তোমায় ভক্তি ভরে না বুঝলে তাহলে ঝাঁটা কি করবি জানো মা? তোমার ঝাঁটালে খানবি গো মা, ইদার যদি না দেরি পুজো ঝাঁটালে খানবি গো মা। ইদার যদি না দেরি পুজো, ইদার যদি না দেরি পুজো ঝাঁটালে খানবি গো মা, ইদার যদি না দেরি পুজো ঝাঁটালে খানবি গো মা। ওই বাবা যান, আমি কেমন করে ঝাঁটাই বলে আমিও ছেলে, ওরাও ছেলে, তুমি ঝাঁটাতে পারবে না মা? তবে শোনো মা, এই নাও অর্থ মা, এ হচ্ছে মাল্য চন্দন, মাল্য চন্দন সঙ্গে করে নিয়ে যান মা। বিরাট যদি তোমায় ভক্তি ভরে পুজো দেয় তাহলে মাল্য চন্দনের দ্বারায় তার রাজ্য আশীর্বাদ স্বরূপ পুষ্প বৃষ্টি করবে না। আর যদি না দেয় তাহলে এই কুম্ভ বাড়ি হইতে বিষাক্তের বাষ্প সৃষ্টি করে তবে মা, যাও মা যাও। হ্যাঁ মা, যাইনি জড়াই আমি যাইনি সংসার মাথারে লোভী মানব জন ভাবে রাজে পুরো দেখবেন একদিন প্রকম্পিত ধরাখানি যেতে হবে ধর্মা ধর্ম সূক্ষ্ম বিচার যম রাজের কাছে অলক্ষে থাকে কমল পথ দেখাইছে হস্তপদ বিস্তারিয়া আমার অন্তর অন্তঃস্থলে থাকি কে যেন মনে কইছে ভয় নাই ভয় নাই, চলে যাও ধর্ম পথ ধরি। অর্ধেক হইল রাত্রি নেত্রে অবসাদে আমার করে চলমল, এখন আমি নেত্রাই যাই, এখন আমি নেত্রাই যাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। রাজা এখন ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে স্বপ্ন যোগে দেখা দিতে হবে। জাগো 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 হে রাজা,
দেখ না বাবা, আমি রাজাকে এত করে ঠিক জানাতে পারছি না। তাই বুঝি মা? হ্যাঁ বাবা। তবে শোনো মা, হ্যাঁ বাবা। আমার একটি কাল যুক্তি রয়েছে মা। হ্যাঁ গো মা, শোনো, এখন বিরাট জেগে আছে নাকি আমি দেখি মা। তাই দেখে দেখ। ও মা, বল। বিরাট মারা গেছে গো মা, বিরাট মারা গেছে। আরে বাবা, বিরাট এখন মরে নাই। তাই বুঝি মা? কাল স্বপ্ন দেখছে। আমার একটি কাল যুক্তি রয়েছে মা। কাল দেখছি বাবা। ও মা, তোমার এই 64 লোক বসন্তকারীকে নিয়ে এসে বিরাটের ঘরে ঘরে তুমি আগুন লাগিয়ে দাও মা। তাই তাহলে বিরাট জেগে যাবে মা। তারপরে কথা মতো হ্যাঁ আমি ব্যাধিমাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ গো মা, ব্যাধিমাকে ডাকো মা। ওরে আইরে ব্যাধি আইরে চলে, আইরে ব্যাধি আইরে চলে। আইরে ব্যাধি আইরে চলে, আইরে ব্যাধি আইরে চলে। ভালো করে আবার কেমন নাচো মা? তালে তালে নাচতে হবে, এটা কি আনাই নাচ হচ্ছে? এ বাবা, এরকম করে নাচে আর যাবে না। তুমি আমাদেরকে ভালোভাবে একখানা গীত পরিবেশন করে শোনাও, তাহলে আমরা দেখে কি হয়। বেশ, তবে আমি শোনাচ্ছি, ভালো করে নাচ। নাচো 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 রে ব্যাধি, নাচো 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 রে ব্যাধি। বিরাটেতে যাবি যদি, নাচো 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 রে ব্যাধি। নাচো 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 রে ব্যাধি। নাচো 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 রে ব্যাধি। তাহলে মা, আমরা তো যাবো, নাহলে বিরাটকে ভুলে গেলে দেখি জাগে নাকি। ওরে বিরাট, কাল প্রভাতের আগে আমার ছাগ মেষ মহিষকে শ্রীচরণে পুজো করিস, না হলে তোর নিস্তার নেই, না হলে তোর নিস্তার নেই, না হলে তোর নিস্তার নেই। সতেরো সতেরোর মধ্যে শুনতে পাই এক বেগুন বাড়ি ওরে বিরাট কাল প্রভাতে ফেল ছাদ মেষ মহিষ দিয়ে আমার সেই চরণে পুজো করো, নইলে তোমার নিস্তার নেই। কে কে তুমি? এই ভয়ঙ্কর মূর্তিতে আমার লাশ থেকে ছোট ছোট কে কে তুমি? দেবী না জননী? সেই নারী, তুমি সেই নারী সেই নারী, যার ভয়ে আমি সশঙ্কিত কম্পিত, তুমি সেই নারী? সেই নারী। তারা বলি তুমি কোথা হতে এসেছ? বিরাট, আমি কৈলাস হতে এসেছি। তুমি কৈলাস হতে এসেছ? বিরাট, আশা করি তুমি একা এসেছ না তোমার সঙ্গে আর কে কে এসেছে? আমি একাই এসেছি। তুমি একাই এসেছ? বিরাট,
আচ্ছা জানি তুমি কিসের কারণে এখানে আসিয়াছো? দিদি বিরাট আমার পুজো আচ্ছা তোমার পরিচয় দাও বলেন। আমার পরিচয় শুনবি? হ্যাঁ, আমি তোমার পরিচয় শুনতে চাই। বলছি শোন। শোনরে বিরাট মোর কাহিনী, আমি হইব তুমি ওই ভাগিনি। আচ্ছা ভাই তোমার কি কেউ নেই? ওই বিরাট আমার যে মাতা পিতা রয়েছে। তোমার মাতা পিতা রয়েছে? বলো তাদের নাম কি রয়েছে? মাতা সাহা, পিতা অগ্নি, শরীরে বিরাট মোর কাহিনী। তোমার মাতা সহ পিতা অগ্নি, তবুও তুমি অনাথিনী। বলো বলো যাবি তোমার আর কে কে রয়েছে? নাম পিতা স্বয়ং বিষ্ণু তোমার কথা, তবুও তুমি অনাথিনী। বলো বলো তোমার আর কে কে রয়েছে? আমার একজন কুল্লতাতু রয়েছে। নাম পিতা কুল্লতাতু হয় সুলপানি, শরীরে বিরাট মোর কাহিনী। আচ্ছা জানি সবই তো শুনলাম, কিন্তু তোমার হাতে রয়েছে শঙ্খ, ললাটে রয়েছে সিঁদুর, তোমার স্বামীর নাম বললে হতো দেবী। ওই বিরাট মেয়েদের স্বামীর নাম যে মুখে আনতে নেই। না, তোমাকে তোমার স্বামীর নাম বলতে হবে। আমার স্বামীর নাম শুনবি তাই তো? হ্যাঁ, বেশ, তবে বলছি শোন। স্বামী ঘন্টা
কিশোর খেলা আসিয়াছে ওই বিরাট আমি যে পুজো লাগিয়ে আসিয়াছি শোনালাম এই বিরাট কখন তার আরাধ্য দেবতা শিব বুঝে ধরি সে কখনো নারী বুঝে পারে না। তুমি অন্য স্থানে চলে যাও, এখানে তোমার পূজাই হবে না। ওই বিরাট আমি যে বড় আশা করে এসেছি তুমি বড় আশা করে এসেছো এই বিরাটের হচ্ছে তুমি পুজো দেবে। আশা করি তোমার পুজো করলে কি হয় সে কথা বলে কি বলি। অত ঐশ্বর্য ভরে যাবে, আপনার প্রজাগণ সবাই সুখী থাকবে। তোমার পুজো করলেন আমার প্রজাগণ সুখে থাকবে, তাই বলুন। আশা করি আমি যদি তোমার পুজো না করি আচ্ছা দেবী আমি তোমার পুজো দেব। তোমার পুজোতে কি কি দ্রব্য লাগে বলে কি দেবী? তবে আমি বলছি শোন, অসংখ্য বুয়ারুই রাজর মহিষকা হরদুই অসংখ্য বুয়ারুই রাজর মহিষকা ভালোই যুক্তি শুরু করেছে। আমি তোমার এই সঙ্গে পুজো আনি আর তুমি আমার রাজ্যটাকে খেয়ে সবই ধ্বংস করে দাও। আমি তো কখনই করবো না রে। তাই নাকি দেবী? তোমার পুজো করলে এইসব উপকরণ দিয়ে পুজো করতে হবে। আচ্ছা দেবী আমি তোমার পুজো দেবো, তোমার কোন ছেলেরা আমার পুজো দিতে হবে দেবী? দক্ষিণ চরণে পুজো দিতে হবে। তাই নাকি না? তোমার দক্ষিণ চরণে আমার পুজো দিতে হবে। আচ্ছা দেবী তোমার পুজোর মন্ত্র তো আমি জানি না দেবী, তোমার পুজোর মন্ত্র তুমি উচ্চারণ করো, আমি তোমার দক্ষিণ চরণে পুজো দিচ্ছি। তবে আমার মন্ত্র আমি বলছি। ওম শীতলিতং জগন্মাতা শীতলিতং জগৎপিতা শীতলিতং জগৎধাত্রী শীতলায় নমঃ।
কেন অশ্রু দেখতে পেলাম আমি? না, এ আমার ভুল ধারণা। বিরাট বুঝি মা কি সমাদরে পুজো দেয়নি? না না না, আমার ভুল ধারণা। মা তুমি জানো না, মা জানো না, আমার প্রাণের সতীকাই তোমার জন্য মালা গেঁথেছি তোমার গালে পরাবো বলে। মা তুমি জানো না মা, তুমি না থাকলে আমি ঘুমোতে পারি না। মা দেখা দাও, মা দেখা দাও, আজ আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। মা ব্যাকুল হয়ে উঠেছে। মধুর আমারে মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে কথা, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে কথা, মাকে মনে পড়ে। প্রণাম গ্রহণ করো মা, করো আশীর্বাদ। দীর্ঘজীবী হও বাবা। দাও না গো মা, দাও। দিদি দাও, আর থাকতে পাচ্ছি না গো মা, আমাকে একটু খেতে দাও মা। ওরে বাবা যাও, তোর জন্য প্রসাদ আনতে আমার যে স্মরণ নেই। তাই বুঝি মা, ছেলের জন্য প্রসাদ আনতে তুমি ভুলে গেছো মা? বাবা এই তো দেখছি মা, বিরাট তোমাই মা, এত জবা কে দিয়েছে পাই মা গো। এত জবা কে দিয়েছে পাই বিরাট তোমায় জবাবই পুজো দিয়েছে মা। ওরে বাবা যাও, তাহলে তুমি জানো না আমি সব সইতে পারি, মাতৃ অপমান আমি সইতে পারি না। বলো মা, বিরাট তোমার সমাধির পুজো দিয়েছে মা। হাই রে জোড়া কি করিলি রে, ছেড়ে হই বাকি মার বাড়ি রে, হাই রে জোড়া কি করিলি রে। পারি বাবা, বলো না মা, তুমি বলো না, আমার সঙ্গে ছলনা করো না মা, ছলনা করো না, তোমাকে বিরাট প্রহার করতে পারে। বাবা সরি না করো না,
বসরি জরা বসরি ভাই বলে তোমাতে বসরি মাকে অনেক সইতে হয় রে মাকে অনেক সইতে হয় রে মা সইবে না কে সইবে রে ধৈর্য ধরে বসতি যারা ধৈর্য ধরে বসতি যারা আর দেখে দেবো না বিরাটি পরিচয় পেয়ে তবু পূজা নাই করি চলো চূর্ণ করে আসো। দেখিব কেমন লাগে আছে বুঝা বাকি দিতে রাতের বছর আমাকে আমার একটি কাল যুক্তি রয়েছে মা। আমার তোমার যে 64 বসন্তকারী রয়েছে মা তাদেরকে ডাকো মা, তাদেরকে সঙ্গী করে নিয়ে যাবো আমরা ওই বিরাট নগরে। বিরাট আমরা জ্বালিয়ে দেবো মা, ওকে সঙ্গে ওদেরকে ধ্বংস করে মারবো। ব্যাধিগরকে ডাকো মা, ব্যাধিগরকে ডাকো। অপেক্ষা কর, আমি ডেকে নিচ্ছি। ওরে আইরে ব্যাধি আইরে চলে, আইরে ব্যাধি আইরে চলে, আইরে ব্যাধি আইরে চলে, ব্যাধি আইরে চলে। ব্যাধিগণকে একটি কথা বলি, বলি ও ব্যাধি, তোমরা সবাই মায়ের সঙ্গে যাবি? তোমাদের কি কর্ম এবং কি কাজ রয়েছে আর কি গুণের কথা তোমাদের বলো। তোমার কি নাম রয়েছে? আমার নাম বলো। শুনবে? বলো বলো। আমার নাম চুলকানি চুলকানি চুলকানি। তাই? হ্যাঁ গো জননী। তোমার কি গুণ রয়েছে বলো। তোমার চুলকানি, আমি যে চুলকানি, চুলকালা তুকে চুলকানি চুলকানি চুলকালা তুকে
চুলকে চুলকে গেল উপর দিকে হইতে চুলকে চুলকে গেল উপর দিকে উপরে মাছের সব তুলে গেল ফুটে আমি তুলে পানি মাগলা তুলে পানি তুলে করি বলে জাহানি আমি চুলকে চুলকে ঘা করে আমি রস ধরতে দেবো রাখিব নাই বসন মহাশয় তখন জনমার পরিচয়। ও মা, একে কিন্তু নিয়ে যেতে হবে মা। ওরে বাবা জল, একে তো নিয়ে যাবো, কিন্তু একে নিয়ে গিয়ে তুই নিমতলায় রেখে আয়। তবে শোনো মা, তোমার কথা মতো আমি কি নিমতলায় নিয়ে যাচ্ছি মা। মা, এই ব্যাধিকে নিয়ে যাবে না তুমি? বলি ও ব্যাধি, বলো মা। যাবে যাবে। হ্যাঁ, তাহলে কি নাম বলো শুনি। মাগো বসন্তের বিবরণ শুনো বিভীষিতা আমি যাই ধরি তারি করি অগ্নিচিতা 1 লক্ষ হয় যার গায়ে 10 লক্ষ তার আঁকে শুকাই করি শঙ্খ মাগো পচাই করি পাকে। ও মা, ভুল বলেছে, পচায় করি পুকুরের পঙ্কে। হ্যাঁ পুকুরের পঙ্ক ঠিকই আছে। ও মা, একে কিন্তু নিয়ে যেতে হবে মা। একে রেখে আয় নিমতলায়। তবে শোনো মা, বল এই যে পা ফাটা বাদ জ্বর একেও নিয়ে যেতে হবে। তুমি কি যাবে? যাবো 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 যাবো। তোমার গুণের কথা বলো। কি নাম শোনা আগে? আমার নাম শুনবো? হ্যাঁ, আমার যে দাদা রয়েছে আপনার সম্মুখে আপনার পুত্র দ্বাদশ জড়ে অধীশ্বর জরাসুর তাহার একাধিক বংশধরের নাম মাগে জরে হারে কাহালি করি পাঠাই জমে পাঠাই জমে গর্জনটা দেখেছো মা? দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। এই হচ্ছে মা কফ কাশি মাথা ব্যথা। মা, একে নিয়ে যেতে হবে মা। আমি যাবো আমসা গো আমসা। ও তুমি আমসা ভাই? কফ কাশি তোমার গুণের কথা বলো। জানে ধরে আমসা ভাই তাই তো রক্ষা নাই জানে ধরে আমসা ভাই
এই সানিপাতকে নিয়ে যাবে না তো? সানিপাত যাবে, আমি তার সঙ্গে রয়েছি অলৌঠা, আমি কি যাবো না? তোমাকেও নিয়ে যাবো। অলৌঠা তোমার মনের কথা বলো। গুণের কথা যদি শুনতে হয় না, আমি তাহলে বলছি শুনুন। ওই পেট মোচড় হতে হতে কিছু খাওয়া দাওয়া তো করবে নিশ্চয়ই। পেট হেঁটে সর্বরোগের উপসর্গ হয় না। বলি কি, ওই পেটটা ফুলে যাবে প্রথমে, তারপর ডাব ডাব করবে, অসহ্য যন্ত্রণা হবে, তারপর গড়গড় করতে করতে উপর দিক দিয়ে বেরিয়ে যাবে কিছু, অবশেষে নিচের দিকটা যখন প্রচন্ড ব্যথা হবে, লুকিয়ে গিয়ে বসবে পিছু, বেরিয়ে যাবে তাহা দিয়ে কিছু, থাকবে মাথাটা নিচু, দেখবে আপনারে করিবে সরল, থাকবে পিছু পিছু। মা, বল বাবা। একে কিন্তু আমি নিমতলায় নিয়ে যাচ্ছি মা। হ্যাঁ বাবা। তবে শোনো মা, এর গুণের কথা বলো তো মা, এর কি গুণ রয়েছে? এর আমি বলছি বসন্ত গো মা। আচ্ছা ও ব্যাধি, বলো মা। তোমার কি গুণ রয়েছে বলো? আমি বসন্তের ভাই সানিপাত গো মা। আমি যে সানিপাত, মা গো মা সানিপাত, পেটের ভিতরে মারি শুধু খাচ্ছ। হইল পেটের মতন ভীষণ বেদনা, দারুণ হইল পেটের মতন ভীষণ বেদনা। দেখি অবরোধ শুধু দেখে আনাবো না, দেখে কাউকে চিনতে পারে না। ডাকে মাঝে তোমার সুদাই, ঘরে মাঝে তোমার যে পায়ে, আমি সানিপাত না সানিপাত গায়ে দেখা দিয়ে না, সমস্ত বল আমি ধ্বংস করবো। সবাইকে নিয়ে যাবো। ও বাবা জল, বলো মা। এদের নিয়ে গিয়ে নিমতলা রেখে। তবে শোনো মা, বল বাবা। এদের যে ভয়ঙ্কর মূর্তি, এদের কিন্তু এবেশে নিয়ে যাওয়া যাবে না মা। হ্যাঁ বাবা। এদেরকে সবাইকে কড়াই তৈরি করে নিয়ে যেতে হবে মা। তাড়াতাড়ি নিয়ে গিয়ে কড়াই প্রস্তুত করে আয় তবে বাবা। আমি এদেরকে নিমতলায় নিয়ে যাচ্ছি মা। 64 ব্যাধিও যাবো সাথে রে, আমরা সবাই যাবো মায়েরই সঙ্গে, সবাই যাবো মায়েরই সঙ্গে। শোনো মা, কড়াই তৈরি হয়ে গেছে মা, কড়াই তৈরি হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, কত হয়েছে? কড়াই হয়েছে।
ছয় কুড়ি গো মা, ছয় কুড়ি। চল শোনো মা, কোলাই মাইপুরে নিয়ে চলে যাবো মা। আমার একটু হ্যাঁ গো মা, তোমাকে সামান্য নিতে হবে। মানে দিনে দিনে তোর বুদ্ধি বাড়ছে, হ্যাঁ গো মা। আমাকে খাটিয়ে দিলে তো তবে শোনো মা, তোমাকে আমি অল্প দিচ্ছি, 5 গুণ 25-এর 5 কাঠা, আর থাকলো 1 কাঠা আমি নিয়ে চলে যাবো মা। তাহলে আমি নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো তবে শোনো, তোমার বোঝা তুমি তুলে নাও মা, আমি কিন্তু পারবো না, তোমাকে তুলে নিতে হবে মা। পারবি না তো? না। বেশ, ও তুমি সত্যি সত্যি তোমার বোঝা তুমি তুলে নিলে মা। হ্যাঁ বাবা। আমার বোঝা আমি পারি না, আমি পেরে যাবো না, আমি পেরে যাবো। ও মা, শোনো মা, কিছু তুলতে পারছি না গো, একটু ধরে দাও মা। আমাকে ধরে দিতে হবে। হ্যাঁ গো মা, একটু ধরে দাও। ধরো ধরো মা, ধরো ধরো। ও মা শোনো, এ কিন্তু হবে না গো মা, এ হবে না। আমি তাহলে বলি শোন, আমার যে খুড়া মহাদেব রয়েছে না, তার কাছ থেকে বামন চেয়ে নিয়ে আয়। তোমার খুড়া? ও মা, বলো কি তুমি গো মা? যাবো বটে পাবো নাই, তুমি যাও মা গো। যাবো বটে পাবো নাই, তুমি যাও মা গো। মহাদেব পুরাতে, মহাদেব পুরাতে, বলো দিবি না গো। খাইতে আনিয়া বুঝতে আনিয়া ও কিন্তু ওখানে খাওয়া যাবে না মা। ভিক্ষা করে খাই, ভিক্ষুক তুমিয়া আনিয়া ছাড়া এক পা হাঁটিতে না। ওখানে তুমি যেও না মা। তবে আমি বলি শোন, বল। যাও যাও বাছা ধর, যাও যাত্রা করে ওই বিশনথলির বাড়ি থেকে বাহন আনো ধরে। তাই বলো মা। হ্যাঁ বাবা। জ্বর বলে যত যুক্তি করো বসে বসে, আর ভল্লুক দেখিলে মা কি করবে জানো? বলবে বাবা। মরিবে হেসে গো মা। ওখানে তুমি যেও না, ভল্লুক দেখতে এত খুঁজছি, এই লোকে হেসে উঠবে, আর তোমার কি বলবে জানো মা? কি বলবে বাবা? বুড়ি তুই ফালুকি লাচানা, বুড়ি তুই ফালুকি লাচানা, টাকা 2 টাকা দেবো, ফালুকি লাচানা, বুড়ি তুই ফালুকি লাচানা। ওমা, এই কথা কিন্তু আমি সইতে পারবো না মা। তবে জয় তুই ওখানে যাবি না। না না, ওখানে তুমি যেও না মা। তবে আরেকটা জায়গায় যেতে পারবি। বলো মা। জমালয় যাই, মা, জমালয় যাই, বলি কথা বলি তোরে জমালয় যাই, বলি কথা বলি তোরে জমালয় যাই, জমালয় যাই, জমালয় যাই। ভালোই বলেছ মা। কেন বাবা? এমন বলেছি তুমি জমির দাঁড়ে পাঠাচ্ছ আমায়। কি গো মা? ওটা বলেছি বলে অভিমান করে চলে যাচ্ছি। তুমি তো বলে জারে ধরা তোরা করি জমা হয়ে যাবে, আরে আমি চলে যাচ্ছি মা। শোন, আমি কি বলছি শোন। কি বলবি বলো? বলো মা। জমালয় মানে হলো একটি জম যুক্ত আলো। জম যুক্ত আলন? হ্যাঁ রে, তাহলে জমালে মানে? আমার ভুল হয়ে গেছে গো মা। জমালয়ে জমের একটি বাহন আছে, তাই তাকে তো নিয়ে আয়। তোমায় কি বলি শোনো মা। বল বাবা। জমের বাহন মহিষ কোনদিন রৌদ্র সহ্য করতে পারে না। সে যদি জলে পড়ে যায়, সমস্ত কড়াই তোমার জলে পড়ে পচে নষ্ট হয়ে যায়। তাই নাকি? আর তোমার পূজার প্রচার হবে না ওই নরলোকে। তবে আমি বাহন কোথায় পাবো বল? মা, ওগো ওঝা ঝি, তোমার বাহন থাকতে তুমি আমায় বলছো বাহন আনতে? যত নেবে তত নেবে গর্ধবীর বালা। বাহনে বিলম্ব কেন মা? গর্ধবী দাও ছাড়া তোমার বাহন গাধুকে ডাকো মা। তুই একটু অপেক্ষা কর, আমি গাধুকে ডেকে নিই। তাই ডাকো মা, তাই ডাকো। আই রে গাধু, আই রে চলে, মাঝি ডাকে তোরে বারে বারে।
দেখতে পাচ্ছ মা গাধু এসে গেছে গো মা। দেখতে পাচ্ছি। তবে ছোট মা গাধু কোথায় মারামারি করেছিল গো মা? দেখ, গাধু বলি ও গাধু কোথায় মারামারি করছিল? মারামারি করছিল? মায়ের সঙ্গে তুই যাবি? ও মা তোমার সঙ্গে যাবি বলছি গো। যাবে। আমার কথা শুনে চলবি? ঠিক আছে। একদম মারামারি করছিল। ও কোথায় মারামারি করে এসেছে? ও এই মা জন্য চিন্তা গেছে। তবে শোনো মা গাধুকে কিন্তু এই বেশে নিয়ে যাওয়া যাবে না গো মা। হ্যাঁ বাবা, আমি ওকে বড়দের সাজিয়ে সাজিয়ে তাই দিয়েছি। সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। ও গাধু রে, তুই নাকি বিলম্ব না করে গাধুর পিঠে চড়ে কলাইলে তুমি চলে যাও মা। বেশ, তোর আমি আসছি বলে। তবে যাও মা, যাও। যাইনি যারাই আমি যাইনি চলে। তোমার যাত্রা পথ শুভ হয়নি মা। কেন বাবা? জানো মা, নারী জাতি যে কোনো কাজে বের হলে আগে বাম পদ ফেলে মা। তুমি যে দক্ষিণ পদ ফেলেছো তাই তোমার যাত্রা পথ শুভ হয়নি মা। আমি কি বলি শোন বাবা, বলো মা। আমি একবার খেয়াল করিনি তাহলে আমার ভুল হয়ে গেছে। আমি কি বলি শোন, ওই সামনে নিমাই জায়গাতে ঘাট রয়েছে না, তাই তো মা। ওখানে আগে তুই যাবি আর তোকে যেতে হবে দাদুর শিশুর বেশে। তাই বুঝি? আর আমি পরে আসছি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে। মা বালক বলে কেউ যদি মেরে ধরে আমার কলাই কেড়ে নেয় তখন আমি কি করবো মা? আমি কি বলি শোন বাবা, বলো মা। কেউ কিচ্ছু বলবে না। যদি কোনো বিপদে পড়িস আমাকে স্মরণ করিস বাবা। কি বুঝি মা? হ্যাঁ বাবা। তবে মা আমার যাত্রা পথ তুমি শুভ করে দাও মা। তাই দিচ্ছি বাবা। আরে গাধু চলো আমরা দুজন মিলে ওই জায়গাটির ঘাটে যাই। চলো চল রে গাধু, 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 চল রে গাধু। আমি ঘাটেই আছি, দীর্ঘদিন থেকে ঘাটে আছি। একটি বারের জন্য কি আমার ঘরে ফেরার কথা মনে পড়ে না? বেশ বেশ, জীবন নদী
কাল বাইব কে আমো আর কত কাল বাইব কে আমো देखना दे मोर सियारी समा তুমি যাবেন তুমি নেই গেলে কি হয়েছে আরো কত ভক্ত আছে যাবে যাবেন বলে কি চাকরি যত রায় ধরবে তত যাবে দাঁড়া আমার বউ কইছে না আরে দেখো তুমি যেটা সোনরায় একলা ধরে আসবো তো আর সেই জন্য খেয়ে নিয়ে বাড়িছি দরকার হয় ডুবিয়া ডুবিয়া করে সোনরায় একলা ধরে নিয়ে আর ধরম ভাই আসবে তুমি না যেটা সোনরায় একলা ধরে আসবো বউর মতো গুরুজন ব্যক্তি কেউ আছে বরং পূজা নিয়ে বউ আর আশীর্বাদ 3 বার মাথায় খাই বউর আশীর্বাদ তুমি থাকতে হবে বউর আশীর্বাদ নিয়ে বাড়ি জীবনে যত কষ্ট হয় সোনাকে একটা ধরে নিতে হবে ডুবিয়া ডুবিয়া আর তোমার একটু সহযোগিতা করবেন গাঙ্গে ঢেউ খেলে যায় কন্যা মাই ধরিতে যায় মাই ধরিতে দিয়ে কন্যা
ওই যখন কইছে আমি দুটা সংগ্রাম একটা ধরে আনি ওই সুযোগ ফাঁকা মাঠে দাঁড়াও খেইটা নিয়ে আসছিল একটা বুঝি করে নিতে হবে তার ধরম ভাই সাথে পিস্তলটা রেডি করে দিয়ে একটু দাঁড়াও ওই নিমাইদা আরে তোমার কি ওটা পিস্তল আরে আপনার ভাতা ছাড়িটা আরে বাছাড়ি ডাল রে নিমাইদা আরে না সুসরা হারে যৌতুক দিছে তবে দেখো তুমি ঘাটে পড়ি আরো সব সময় তোমাকে ভাতা ছাড়িটা আমি দিলি ও নিমাইদা আরে লোক বাড়ি ওটা ভাতা ছাড়ি রে তো বাছাড়ি ডাল আরে বাবা বাছাড়িটা হ্যাঁ 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 লড়া হবে হয়তো সুগা ও দেখ ও চারে একটু শোন ভুগলা জঙ্গলটা ভাঙি দে হই আমি ভাঙি দেই কি নিমাইদা আরে আমি গটে পাতা সময় মারিয়া দে জোর জার করে হ্যাঁ ও কামড়াই লাগালে একটু ছাড়ি দিব না হ্যাঁ আমি ছাড়ি দেব ছাড়ি দিব তো হ্যাঁ কত রূপী আছে বলে আমাকে তাই বলে বাংলা পাতার মতো তুই আকাশ না আরে লাগিছে গো লাগিছে বন্ধ হবে নি বন্ধটা করে দিলে তো ভালো আজকে মনে হয় সাইড করে যাওয়ার আর কি দিচ্ছে ওই জনা মনে হয় মাল জড়ছেন হ্যাঁ না আপনার চুনা মাছ আসবে নি তো দাঁড়াও দাঁড়াও এ পাতাটা মিস করিস এ পাতাই হবে নি এর পরে পাতা দেখতে হবে দেখো কিরকম দৌড়া মাছে ঝালাটা কিচ কিচ করে ঘুরে ও সদা করে করে মারা দিলে মনে হয় মাছ চলে যাবে ওই নিমাইদা ওই সরু সাদা করে মারে তো আর সরষিয়া বাটা দিয়ে এক বউকে করবো ভালো করে একটু করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু সরু সরু করে আলু কুটবো সরষিয়া বাটা দিয়ে ভালো করে দৌড়া মাছের ঝা তরকারি ওই নিমাইদা ওই সাদা করে মারে তো তারপরে মারো বিড়িটা ধরো ওই নিমাইদা আর গোটে বিড়ি হবে ওই নিমাইদা আর একটা বিড়ি তো আরে একটা বিড়ি খাইলে না হাতকে গাঢ় করে হ্যাঁ পেশাব ঠিক রাখে শরীর ঠিকঠাক রয় ওই নিমাইদা সিয়ারে 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 আরে জড়ি ছেড়ে নিমাইদা পুরা পালার মেরে দিছি রে ওই নিমাইদা পড়ছে
তার হাত জড়িয়ে ও তেড়া মুড়াকে ছাড়ি দাও। আরে ছাড়ি দাও তো একটু সাহায্য করে দেবো। শিয়াটা কত বড়টা কান্ডি ধরে রাখছে রে।